তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেদ মেশিন নিয়ে ডিসকাস করব। তো লেদ মেশিন আমাদের মেনলি আইটিআই ওয়ার্কশপ বলো, ডিপ্লোমা ওয়ার্কশপ বলো, সমস্ত জায়গায় কিন্তু লেদ মেশিন আমাদের আছে, ঠিক আছে। সেটা হতে পারে ম্যানুয়াল লেদ মেশিন বা সিএনসি লেদ মেশিন। তো সেই ক্ষেত্রে আমাদের লেদ মেশিন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, ঠিক আছে। যদি তুমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কোম্পানিতে যদি জব করতে চাও, যে মেশিন সব যেখানে থাকে সেখানে দেখবে বেসিক্যালি আমাদের যে আইটিআই যেমন তোমরা যেগুলো পড়ে যাও সেগুলোই কিন্তু বেসিক্যালি থাকে, কিন্তু মানে যে জবগুলো তোমরা আইটিআই বানাও সেইগুলো এখানে থাকে না, অন্য কোনো মেটেরিয়াল বা অন্য কিছু বানাতে হয়, ঠিক আছে। লেদ ইজ দ্য ওয়ান অফ মোস্টলি অফ দ্য উইডলি ইউজ অফ মেশিন টুল। মানে মেশিন টুলের মধ্যে হচ্ছে একটা মোস্টলি ইম্পর্টেন্ট টুল হচ্ছে আমাদের অল দ্য ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ইট ইজ দ্য কমনলি অফ দ্য মাদার অফ অল দ্য মেশিন টুল, ঠিক আছে। মেশিনদের মা আমাদের বলা হয়, মেশিনদের মাদার অফ লেদ আমাদের বলা হচ্ছে আমাদের লেদ মেশিনকে, ঠিক আছে। তারপর কি বলছে, দি মেন ফাংশন অফ দ্য লেদ ইজ দ্য টু দ্য রিমুভ দ্য মেটাল, দ্য জব দ্য গিভ দ্য রিকোয়ার অফ শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে। তো আমরা তাহলে কী করি, মেন ফাংশানটা কি, মেন ফাংশানটা হচ্ছে লেদের যে আমাদের যে মেটাল যে জবটা থাকে, যে ওয়ার্ক পিসটা থাকে, সেটাকে কী করে থাকি, রিমুভ করে থাকি। মানে ধরো কোনো একটা অপারেশন হচ্ছে, সেই অপারেশনটার ক্ষেত্রে আমরা কোনো একটা মেটেরিয়ালকে কী করে থাকি, এক্সেস মেটেরিয়ালকে রিমুভ করে থাকি, ঠিক আছে, লেদের মানে জবকে, ঠিক আছে। দি জব অ্যান্ড সিকিউরলি অফ দ্য রিজিডলি অফ দ্য হেল্ড অফ দ্য চাক অর দ্য বিটুইন দ্য সেন্টার অর দ্য সেন্টার। তাহলে আমাদের চাক রিজিডলিভাবে, দৃঢ়ভাবে আমাদের কী করে চাকটা কী করে থাকে, আমাদের ধরে রাখে রিজিড বডি, মানে রিজিডলিভাবে মানে দৃঢ়ভাবে বিটুইন দ্য সেন্টার অফ দ্য লেদ অফ দ্য টার্ন অফ দ্য এজেন্স অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। তাহলে আমরা যে কাটিং টুলটা ইউজ করে থাকি সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে। তো দ্য রিমুভেল অফ দ্য জব দ্য ফ্রম দ্য চিপস দ্য অল অন দ্য ইঞ্জিন লেদ ইজ দ্য মোস্ট দ্য বেসিক অফ দ্য সিম্পলস অফ দ্য ফ্রম দ্য লেদ দ্য ইজ দ্য রাইট অফ দ্য ফ্রম দ্য আর্লি অফ দ্য লেদ, ঠিক আছে। তাহলে ইঞ্জিন লেদ বলতে আমরা কী বুঝি, ইঞ্জিন হচ্ছে মোস্ট অফ বেসিক অফ সিম্পলস, মানে এটা হচ্ছে বেসিক থেকে সিম্পল সাধারণত একটা লেদ মেশিন বলা যেতে পারে আমাদের ইঞ্জিন লেদকে, যেটা আর্লি অফ লেদ মানে পাওয়ার অফ রুম অফ ইঞ্জিন, মানে এই যে লেদের মধ্যে একটা ইঞ্জিন থাকে, পাওয়ার অফ ইঞ্জিন থাকে। তো সেখানে কি হয়, beside of symbol of the operation lathe can be of the carry out the operation always the টার্নিং, রিমিনিং, বোরিং, লার্নিং, এইগুলো হচ্ছে আমাদের লেদের অপারেশান, ঠিক আছে। তো দেখো এখানে বলতে গেলে ওয়ার্কিং অফ প্রিন্সিপাল অফ লেদ মেকানিজম, লেদের যে মেকানিজম সেটা দিয়েছে। দেখো এটা হচ্ছে হেড স্টক সেন্টার, এখানে হচ্ছে হেড স্টক সেন্টার, এটাকে বলা হচ্ছে আমাদের ডেড সেন্টার, ঠিক আছে। আর এইটাকে বলা হচ্ছে লাইভ সেন্টার, ঠিক আছে। একটা হচ্ছে লাইভ সেন্টার, মানে হেড স্টকের কাছে যে সেন্টারটা থাকে সেটা হচ্ছে লাইভ সেন্টার, ঠিক আছে। আর আমাদের যে টেলিস্টকের কাছে যে সেন্টার থাকে সেটা হচ্ছে আমাদের ডেড সেন্টার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাইভ সেন্টার, আর এটা হচ্ছে ডেড সেন্টার, ঠিক আছে। আর এখানে হচ্ছে টুল, আর এটা হচ্ছে ওয়ার্ক পিস, ঠিক আছে। তো ওয়ার্ক পিসটা কাজে লাগাচ্ছে, ঠিক আছে, ওকে। তারপরে দেখো টাইপস অফ লেদ, লেদ কত ধরনের হয়। লেদ অফ ম্যানুফ্যাকচারিং অফ ভ্যারিয়েট অফ টাইপস অ্যান্ড সাইজ অফ ফ্রম দ্য স্মল দ্য বেঞ্চ অফ দ্য লেদ ইউজ ফ্রম দ্য প্রিসিশন ওয়ার্ক দ্য হাক দ্য লেদ অফ দ্য টার্নিং দ্য লার্জ অফ দ্য স্টিল স্যাপ বাট দ্য প্রিন্সিপাল অপারেশন অফ ফাংশন অফ দ্য অল টাইপস লেদ ইজ সেম, ঠিক আছে। সব লেদ কিন্তু সেম হয়, একই হয়, ঠিক আছে। কিন্তু ডিফারেন্ট অফ টাইপস অফ লেদ, মানে লেদের কিন্তু ভিন্ন টাইপের হয়, ঠিক আছে। লেদ কিন্তু ডিফারেন্ট টাইপের হয়। স্টিল অফ স্যাপ, ঠিক আছে। দেখো স্পেশাল লেদ, উড ওয়ার্কিং লেদ, স্পিনিং লেদ, সেন্টারিং পলিশিং লেদ। তারপর হচ্ছে সেন্টার ইঞ্জিন লেদ, বেল ড্রাইভ, ইন্ডিভিজুয়াল মোটর টাইপ, গিয়ার লেদ, বেঞ্চ লেদ, টুল রুম লেদ, ঠিক আছে। এগুলো টি লেদ, এগুলো হচ্ছে আমাদের লেদের ভাগ, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট দেখো তোমাদের স্পিড লেদ অফ দ্য সিম্পলস অফ দ্য অল টাইপস অফ লেদ অফ কনস্ট্রাকশন অফ দ্য কনস্ট্রাকশন এবং অপারেশনের ক্ষেত্রে আমাদের সব ধরনের লেদ ইউজ করা হয়। দিস ইজ দি লেদ অফ পার্টস অফ দ্য স্পিড লেদ ফলোইং দ্য বেড, হেড স্টক, টেল স্টক, ঠিক আছে। এইগুলো
তারপর দেখো ইট ইজ দ্য হ্যাজ বিন দ্য ফিট বক্স অফ দ্য কনভেনশনাল অফ দ্য ক্যারেজ দি টুল অফ দ্য মাউন্টেড অফ দ্য অ্যাডজাস্টেবল ইন্টু দ্য ওয়ার্ক অফ দ্য হ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, তো আশা করছি তোমরা সেন্টার লেদ, ইঞ্জিন লেদ, বেঞ্চ লেদ এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, দেখতে কিছু হয় না। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের আরেকটা স্টুডেন্ট কোশ্চেন করে যে স্যার কাটিং টুল বলতে আমরা কি বুঝি। এক মিনিট, কাটিং টুল কাটিং টুল জিনিসটা হচ্ছে যে টুলের মাধ্যমে আমরা ধরো ফর এক্সাম্পল লেদ অপারেশন করব, তো আমাদের তো একটা টুল দরকার। সেই টুলটা দিয়ে আমরা কি করে থাকি, এক্সেস মেটেরিয়ালটাকে রিমুভ করে থাকি। সেটা যে কোনো টুল হতে পারে। ঠিক আছে, সেই টুল দিয়ে আমরা কী করে থাকি, এক্সেস মেটেরিয়ালকে রিমুভ করে থাকি। এবার দেখো লেদের যে পার্টস আছে সেই পার্টসগুলো এখানে দিয়েছে, একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো টেলেস্টক, তারপর যে টেলেস্টক লক, ঠিক আছে, স্পেন্ডেল, ঠিক আছে না। তার মানে নেক্সট হচ্ছে দেখো অটোমেটিক লোড, স্পেশাল লেদ, ক্যাপস্টেন অ্যান্ড টার্ন লেদ। ঠিক আছে, হেডস্টক বেড বলতে ডিফারেন্ট অফ ইঞ্জিন লেদ। দেখো বলতে গেলে বেড যেটা আছে সেটা কি বলেছে, দেখো বেড যেটা বলেছে দি বেড অফ দ্য লেদ মেশিন ইজ দ্য বেস অফ অন দ্য হুইচ ইজ দ্য অল আদার পার্টস দ্য লেদ আর দ্য মাউন্টেড। ঠিক আছে, লেদকে আমরা মাউন্টেড করে থাকি এবং হচ্ছে লেদ মেশিনের যে বেস আছে সেখানে আমাদের বেডটা থাকে অল অফ দ্য আদার অফ পার্টস, মানে সব ধরনের পার্টস কিন্তু আমাদের বেডের ওপরেই থাকে। ঠিক আছে, ইট ইজ দ্য ম্যাসেজ অফ রিজিট অফ দ্য সিঙ্গেল বেসেস কাস্ট আয়রন দ্য মেড অফ সাপোর্টেড অফ আদার অফ দ্য অ্যাক্টিভ অফ দ্য পার্টস অফ দ্য লেদ। তাহলে মেনলি আমাদের লেদ বেডের মধ্যে আমাদের কি থাকে, আমাদের টেলেস্টককে লোকেট করা হয়। দি ক্যারেজ অফ দ্য লিনিয়ার অফ দ্য আউটওয়ার্ড ওয়ে অফ দ্য প্রোভাইড অফ দ্য টেলেস্টক অ্যান্ড দ্য carriage of the guide of the flat of the invent of the general of the cast iron they allow the chlorium material of the use for the manufacturing of the lathe। তাহলে আমাদের লেদটা আমাদের যে বেডটা থাকে সেটা হচ্ছে মেনলি কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর যে সমস্ত যে পার্টসগুলো থাকে ক্যারেজ থেকে টুল পোস্ট থেকে সমস্ত কিছু আমাদের বেডের ওপরে থাকে। ঠিক আছে, এটা এখানে বলেছে। এটা হচ্ছে হেডস্টক কী জিনিসটা, হেডস্টক হচ্ছে দি মেন ফাংশন অফ দ্য হেডস্টক অফ দ্য ট্রান্সমিট পাওয়ার দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য লেদ। তাহলে আমাদের কি বলা হচ্ছে যে লেদের মধ্যে আমাদের হেডস্টক হচ্ছে ট্রান্সমিট পাওয়ার করে, মানে ওয়ান ফর এনার্জি টু অ্যানাদার এনার্জি আমাদের কি করে ট্রান্সমিট করে। ঠিক আছে, পাওয়ার ট্রান্সমিট করে। ইট ইজ দ্য কমপ্লেক্স অফ দ্য হেডস্টকস অফ দ্য অল দ্য পার্টস অফ দ্য ইনক্লুডিং অফ দ্য গিয়ার ট্রেন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মেন স্পেন্ডেল অ্যাডজাস্টেবল সেন্টার ওয়ার্ক অ্যাটাচ। ঠিক আছে, তার মানে কি বলছে দেখো, তার মানে বলা হচ্ছে যে সমস্ত যে গিয়ারগুলো থাকে, যে গিয়ারের যে সমস্ত পার্টস বলো, যে সমস্ত কম্পোনেন্ট তাহলে সেগুলো কি থাকে একসঙ্গে অ্যাটাচ থাকে। ঠিক আছে, দি অফ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ক অফ দ্য ফিটেড দ্য স্পেন্ডেল অফ দ্য ওয়ার্ক দ্য কোন পুলি অফ দ্য অ্যাটাচ অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, আমাদের যে লেদের মধ্যে আমাদের হেডস্টকের সাথে আমাদের একটা কোন পুলি কানেক্ট করা থাকে। ঠিক আছে, তার সাথে হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য ভ্যারিয়াস স্পেন্ডেল অফ দ্য থট অফ দ্য ইলেকট্রিক মোটর, মানে ইলেকট্রিক্যাল মোটর আমাদের হেডস্টকের সাথে থাকে, পিছনে দেখবে একটা বড় ধরনের মোটর লাগানো থাকে। ঠিক আছে, তো তারপর হচ্ছে দেখো এখানে বলেছে দেখো সাম অফ দ্য গিয়ার ইজ কল্ড অফ চেঞ্জ অফ দ্য হুইল অফ দ্য পুলিশ অফ দ্য ডিফারেন্ট ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট থাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে টেলেস্টক জিনিসটা কি, টেলেস্টক জিনিসটা হচ্ছে আমাদের টেলেস্টক অফ দ্য সেন্টার লেদ অফ দ্য কমনলি ইউজ ফর দ্য অবজেক্টিভ অফ দ্য গিভেন দ্য সাপোর্টেড অফ সার্কেল জব আর টার্ন অফ দ্য সেন্টার। ঠিক আছে, এগুলো পার্টসগুলো বলেছে কিন্তু তোমাদের এগুলো জানা দরকার। ঠিক আছে।